আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি আসার আগে অ্যাক্টিংটা শিখে আসা উচিত। ইটস আ গুড থিং, দিস ইজ আ গুড থিং। আমার খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি, কারণ সবার সাথে দেখা হচ্ছে, দেখা যাচ্ছে সবাই আমরা ব্যস্ত থাকি। তো এই একটা পিকনিকের কারণে আমাদের যারা ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, আমাদের কো অ্যাক্টর যারা আছেন, প্রত্যেকটা কলিগের সাথে দেখা হচ্ছে। কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কিছু সিরিজের কাজ শেষ করলাম, সেগুলো রিলিজের অপেক্ষায় আছি। আর আমি তো পাশাপাশি মাছরাঙাতে একটা সিরিয়াল করছি, সিটি লাইফ, সেটা নিয়েই ব্যস্ততা যাচ্ছে। আর ফিকশনও আশা করি ঈদে কিছু আসবে। আসলে যেটা হয় যে কাজ তো মনে করেন সব ধরনের কাজই হয়, সবাই সবার জায়গা থেকে কিন্তু ভালো কাজ করার চেষ্টা করে। তো তার মধ্যে হয়তোবা কিছু গল্প খুব ভালো হয়, কিছু হয়তোবা তার থেকে একটু কম। তো অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এখন নাটকের ক্ষেত্রেও যারা ভালো কাজ করার চেষ্টা করছে তারা ধরে ধরে কাজগুলো করে। এগুলো দেখে যেটা হয় যে হ্যাঁ, এখন একটু চ্যালেঞ্জিং বিষয়টা। আমরা যারা সবসময় গল্প নির্ভর কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাদের জন্য ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে আসলে ভিউ কাউন্ট হচ্ছে। কিন্তু ভিউ যে আমি ইটস আ গুড থিং, ভিউ ইজ আ গুড থিং। তো অবশ্যই এই ভিউয়ের কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভালো ভালো অভিনয় শিল্পীরা হয়তোবা কাজের জায়গাটা থেকে সরে আসছে। এটা অবশ্যই অনেক একটা ইন্ডাস্ট্রিতে ধরেন অনেক ধরনের মেকাররা থাকবে, অনেক ধরনের আর্টিস্ট থাকবে। আপনি যে প্রশ্নটা করেছেন যে টিকটকাররাও চলে আসছে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি আসার আগে অ্যাক্টিংটা শিখে আসা উচিত। কারণ হয়তোবা টিকটকারদের ভিউয়ের কারণে ওরা এই ভালো ভালো সুযোগগুলো পাচ্ছে। তো সেই সুযোগটা ওরা যদি কাজে লাগাতে চায়, ডেফিনেটলি আমার মনে হয় অ্যাক্টিংটা শিখে আসলে ভালো হয়। কারণ ওদের ভিউয়ের কারণে দেখা যাচ্ছে অনেক ভালো অভিনয়ের শিল্পীরা এই জায়গাটা থেকে সরে যাচ্ছেন বা অ্যাক্টিং বেসড কাজগুলো করছেন।